একদিনে যে এতগুলো ডিজাইন এবং সবগুলো প্রিন্ট করে আনতে পারবো এটা তো বিশ্বাসই করতে পারছিলাম না। প্রতিটা কাজই পূর্ণ প্রস্তুতি নিয়ে এবং পরিকল্পনার সাথে করলে সব কাজই সহজ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাতে খড়ি ক্লাস এবং নতুন বছরে ভর্তি বিজ্ঞপ্তির বিষয়টা সামনে রেখে মাদ্রাসার আশেপাশেই কয়েকটা ব্যানার এবং স্টিকার লাগানোর পরিকল্পনা নিয়ে ঢাকার উদ্দেশ্যে যেতে হবে। নয়াপুর থেকে মদনপুরের রাস্তায় যেহেতু কাজ চলছে এবং প্রচুর জ্যামের কারণে অনেক ভোগান্তি পোহাতে হয়, তাই দেরি না করে দুপুরের পরপরই বেরিয়ে পড়লাম চিটাগাং রোডের উদ্দেশ্যে। 20 মিনিটের রাস্তা প্রায় 1 ঘন্টা পেরিয়ে মদনপুর এসে পৌঁছলাম। মদনপুর থেকে চিটাগাং রোড লোকাল বাসও পাওয়া যায়, কিন্তু যেহেতু দেরি হবে তাই ফুট ওভার ব্রিজ পার হয়ে সিএনজিতে উঠে পড়লাম। যদিও কাছের রাস্তা, কিন্তু লোকাল বাসে অনেক কষ্ট হয়। সিএনজিতে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়। চিটাগাং রোড নেমে ফুট ওভার ব্রিজ পার হয়ে চলে আসলাম খানকা মসজিদের সামনে। এখান থেকে যেতে হবে মাহবুব ভাইয়ের কাছে। দোকানের নামের সাথে মাহবুব ভাইয়ের কাজ এবং দক্ষতাও অনেক বেশি। যেহেতু মাদ্রাসায় থাকতেই সকল ডিজাইনের কাজ কমপ্লিট করাই ছিল, এখন শুধু প্রুফ দেখে প্রিন্টের জন্য কনফার্ম করার পালা। মাহবুব ভাই আসতে আসতে সব ফাইল প্রিন্টে পাঠানো হলো। এশার ওয়াক্ত পার হয়ে রাত প্রায় 10টার কাছাকাছি। এখনো আমাদের প্রিন্টের কাজ শেষ হয়নি। অন্যদিন 9টার আগেই দোকান বন্ধ হয়ে যায়। সর্বশেষ মাহবুব ভাই বললেন একটু নিজে যেয়ে প্রিন্টের রুমে গিয়ে খোঁজ নিতে। আমি চলে গেলাম ডিজাইন বস প্রিন্ট হাউজে। প্রিন্টের রুমে আছে বড় বড় 3টে প্রিন্ট, যেখানে যাবতীয় পোস্টার সহ ব্যানার এবং সকল স্টিকারের কাজ করেন। প্রিন্ট সেকশনের সকল কিছু কাজ করান মাহবুব ভাইয়েরই নিজের ছোট ভাই শরীফ ভাই। আমাদের কাজ প্রায় শেষের দিকে ছিল। শরীফ ভাইয়ের সাথে কিছুক্ষণ গল্প করতে করতে সময় কাটাচ্ছিলাম। সর্বশেষ মাদ্রাসার সকল ব্যানার এবং স্টিকার গুছিয়ে আমি বেরিয়ে পড়লাম মাদারীনগরের উদ্দেশ্যে। মাদারীনগরের খুব পুরাতন এবং প্রসিদ্ধ টেলার্স, যেটার মালিক আমাদেরই বড় উস্তাদজির শ্বশুর। কিছুদিন আগেই একটা পাঞ্জাবির কাজ করতে দিয়ে গিয়েছিলাম। পাঞ্জাবিটা পরে আমার খুব ভালো লাগছিল, কিন্তু এত দামি কাপড় এবং এত বড় জায়গা থেকে বানিয়ে আমার নিজের কাছে কেমন লাগছিল। পাঞ্জাবি পরতে পরতে চলে আসলেন বড় উস্তাদজির শ্বশুর আমার জন্য নাস্তা নিয়ে। দুইজন বসে বসে গল্প করতে করতে নাস্তা খেয়ে একটু পরে বেরিয়ে পড়লাম মাদ্রাসার উদ্দেশ্যে। মাদ্রাসায় পৌঁছাতেও রাত প্রায় অনেক হয়ে গিয়েছে, কিন্তু রাত হলেও এত কাজ যে শেষ করতে পেরেছি এজন্য আলহামদুলিল্লাহ। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।